আস্তে আইবা এই বাইনার ঠাকুরলা মনে করছে কি এই তো পতাকার বেহানা গাছে হামাকে বুঝি না এইবার দই চূড়া খিলাবে তোমার দেরিছে আগে বেহানা হোক তারপরে বাজাবেন তবে যাই হোক আজকে মুই কার মুখখান দেখিস নু শঙ্করপুরের কুণ্ড বউ উঠিসলেন গে রাস্তাত মর্নিং ওয়ার্ক করবাগে কার মুখখান দেখে না মুই ওই কাঠামদার বাড়ি গেনু বেহার কথা কইবা বাড়ি তো নি ঢুকাল রাস্তাতে গল্প করে মোক বাড়িতে পাঠাই দিলে তবে আজকের দিনটা মোর ভালো যাবে নাই কারো সঙ্গে আর গল্প করিম নাই এলা বাড়িটাতে ঢেকিটার মতন উল্টিয়ে থাকিম আর দরজা কর কর করে লাগাই দিন ওরে বতা এ বতা আইতে এইটা তো ঘোগই খোয়াটারে গলা বতা রে ওই কে কে দাদু দরজা খান ভাঙ্গা ঢুকিয়ে যা দরজা খানা ডুন্ডু করে ছেড়ে দিছি রে এই দাদু আও গাইনে হঠাৎ করে ঢুকা যায় কার বাড়ি আচ্ছা এই যে ঘুরি ঘুরি মোর বাড়িটা তুই আছি রাস্তার ঘাস লাগি তুই মারিয়ে ফেলাবো আরে মোর তুই দরকার আইছো তো দরকারে আইছি হ্যাঁ আইজা কিন্তু তোর মন মেজাজ মুই ভালো দেখা পাচ্ছু নাই তোর ব্যাপার সেপার কি ওইটা শুনবা চাচ্ছি মোর বাড়ি তুই কি করবা আছি শোন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আরে ছোয়াটা মোর পরীক্ষা ফেল কইছে তোর বেটা পরীক্ষা ফেল কইছে হ্যাঁ তারপরে কি হইছে দুইবার মাধ্যমিক দিলে তিনবার পাস করেছে আচ্ছা তারপরে কলেজে ভর্তি করে দিনু কুণ্ড কলেজ কেনাডি খালি এখন চাকরি বিয়ে ভর্তি কইছি হ্যাঁ ওইটা তো ফেল কইছে বিয়ে তো ফেল কইছে হ্যাঁ আর দুসাছে মুখ তোক দুসেছে হ্যাঁ ওই টানে মুই একরা সোজা একেবারে তোর বাড়ি চলে আসবো মুই কি তোর বেটা পাস করবা পারিম যে মোর বাড়ি তুই আসলো নাই না এটা কথা কইবা চা কি কথা কবা চাচিবে কচু কারো আগিরি করছি রে এইটো কথা বে রেলা নোকলা রাগাতে কইবাবে কারুয়াগিরি করছু মুই কি বন্ধ করে দিছু কারুয়া তো মুই বতা কারুয়া সবাই জানে কারো আগিরি করছি করছু হইলে করে দে না এখন রে এই দাদু শোন তুই যে কালিয়াগঞ্জ কলেজ তোর বেটা ভর্তি কইছি হ্যাঁ হ্যাঁ কারুয়াগিরি করিম তোর বেটার তালে তুই বেহাবারি নাগাবো মোর বেটার না আরে আরে মোর মোর রে তুই বেহা করবো হ্যাঁ মাথার চুল্লা মোর মতন গিসে উঠি এই বয়সে ও এক নয়া কইনা ধরে থাকবা চাচ্ছে সুতি এই দাদু হ্যাঁ তোর বাড়িছে জুয়ান বেটা কি যেন নাম জংলু 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 মস্তান তা ওয়ার মতন মস্তান যদি তোর বাড়ি থাকে আর তুই যদি নয়া কইনা ধরে বেহা করে বাড়ি ঢুকিস হ্যাঁ তে তোর বেটা কি তোক বাড়ি ঢুবে তোক তো খালি ঠিক চায় বাড়িতে বাহির করে দিবে কইনাটার দশা তারপরে কি হবে আরে মোরহে বাড়ি মোরহে ঘর হ্যাঁ মুখ ফের কে কি করবে রে তে শোন দাদু তোর কারুয়াগিরি মুই করিম তোর বেহা দিন হ্যাঁ কিন্তু তার আগে তোর বেটা বাহির করবা হবে বাড়িতে বাড়িতে বাহার করবো হবে যদি বাহির করিস তবেই তোর বেহা হবে না হলে হবে না ওইটা বুদ্ধি মঠিন আছে ঠিক আছে হ্যাঁ বুদ্ধি আছে তোর বেটা জীবনও বাড়িতে আসবে নাই ওই রকম বুদ্ধি ছাতা কোন আতারে তোর কি টাকা আছে তোর যদি টাকা থাকে হ্যাঁ মোর পকেটে তো বুদ্ধি আছে দে 10,000 তোর বেটা বাড়ি থাকবে না এত লাখ টাকা নেছি তুই 10,000 দিলে বুদ্ধি হবে না হলে হবে না ওই বটা হ্যাঁ আরে তোর সঙ্গে মোর একটা ভালো সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক আছে দাদু নাতি হ্যাঁ তা বলে এই লেনদেনে বাকি নাই লেনদেনে বাকি নাই না 10,000 চাইলো 10,000 দিব তোর বেটা বাহির করবার বুদ্ধি মই দিন তবেই বিয়া হবে তো ঠিক আছে হ্যাঁ দে ঠিক আছে ঠিকই কথা ঠিকই থাকলে হবে নি হাতে হাতে লেনদেন করবা এখনই নিব এক্ষণে নি দুকু আগে বল এ হচ্ছে ঘোগই সাহা মোর নাম বতা কারুয়া বাকি চলবে নাই এই পুরা 10 নিব রে পুরা 10 দে এইবার পাইছু মৌকা ওই শোন এই ঢুকানো পকেট আজ টাকা দেনো হ্যাঁ কাম কোন তো বুঝানি এইবার তাহলে শোন তোর বেটা কেন করে বাহির করব কেন করে রে ওই কলেজত লেখাপড়া হতে নাই
ওর কথা মতো যদি কলেজত ভর্তি করবো পারিস তোর বেটা, আচ্ছা তাইলে তোর বেটা আর জীবনে বাড়িতে আসবে নাই। তাহলে শুনিস দেখো কোন কলেজত তোর বেটা ভর্তি করবা হবে? দেখো ওই বিএ পাস কলেজ দাদু মরি জানাই আছে, ও মোর দাদু গে ওই কলেজ ভর্তি কইরা দে। হ্যাঁ দিন দিন হ্যাঁ। ভর্তি করতে। কলেজ দাদু হ্যাঁ হ্যাঁ মোর জানা আছে, হ্যাঁ। ও মোর দাদুকে হ্যাঁ। মোর কথা মতো ওই কলেজে তোর বেটা ভর্তি করে দে। ওই যাতে মুই ভর্তি করে দিলে ওইটার ফের নিয়ম কানুন ছাড়া কি ওই কলেজের কতগুলো নিয়ম কানুন ছে, হ্যাঁ। তাহলে শুনিস। ওই দেখো ওই বেলা ডুবে বসে কালা সকালে ছুটি, এই খাতা তিনি কনা কোনি কলম যাই সারি সারি, ওই কলেজে নাই আলো বাতি, অনুমতি নাই অন্ধকার। ওই বেলা ডুবে বসে কালা সকালে ছুটি, এই খাতা তিনি কনা কোনি কলম যায় সারি সারি, ওই কলেজে নাই আলো বাতি, আলোবাতি নাই অন্ধকার অন্ধকার। এই দাদু, হ্যাঁ কলেজ তোর নিয়ম কানুন হচ্ছে বেলা ডুবে বসে কালা, হ্যাঁ হ্যাঁ সকালে হয় ছুটি, আচ্ছা কলেজের খাতা খান দাদু তিন কোনা কোনি, হ্যাঁ কলম তো যায় সারি সারি, হ্যাঁ। ওই কলেজের দাদু নাই আলো আর বাতি, হ্যাঁ। অন্ধকার। আরে তুই ছুয়াটা বেহাবার কথা কইছিস, তবে দাদু মুই বেহা করি মোর কইনার ব্যবস্থা কর। ওই কলেজ যদি তোর বেটা ভর্তি করে দিস, আচ্ছা তোর বেটা আর জীবনও বাড়িতে আসবে না, হ্যাঁ ওই সুযোগে তুই বেহা করে নিব, না করে নি নতুন কইনা ধরে ঘর শুতে থাকো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ওইটা বুদ্ধি ধরি তো। তাহলে বুদ্ধিটা ভালো। হ্যাঁ, আরে যত টাকা লাগো তাইলে দাদু এবার কো, হ্যাঁ তুই যে বেহা করব আচ্ছা কইনাটা তুই কেন নিব? ও দাতাল নিব না আগর নিব, শিয়াল ধরি নিব না ফের কপাল চিতা নিব? এই লাভে কেন কথা কইছিস কাপের বুঝা পাচুলে এতলা কইনা মোর হাতত ছে, তবে দাতাল তো বুঝা পালো। কা বুঝা পানুকে আজ দেখে না তোকে তোর মতন দুলহাক দেখিয়ে নে, হ্যাঁ এর না মোর যতলা বৌদি ছে আচ্ছা 32টা দাঁত নিকলায় তোক দেখিয়ে হাসেছে, ওইলা গোটায় দাতা। ও দাতাল হ্যাঁ? তাই তুমি ব্যাপারটা বুঝাইনি পাউরি আর আগর কুল্লা কুল্লা জেলার 32টা দাঁত গোটায় ঝরিয়ে পয়সে, হ্যাঁ মুখ কেনা এরকম হয়েছে। ওইটা কি আগর এই যে হবা চলছে, ওইলা আগর ওইলা আগর। আর শিয়াল ধরি কোনটা রে আজকালকার টিভি আর খবরের কাগজত হ্যাঁ
দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে হ্যাঁ যে কিছু মেয়ে ছেলের বেহানা হবার আগে আচ্ছা কতগুলো ছেলের দ্বারা শ্লীলতাহানি হচ্ছে। এটা হচ্ছে দুঃখের। আচ্ছা এই কইনালা এই যে শ্লীলতাহানি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এই কইনালার নাম থুইছি মুই শিয়াল ধরি। ও হ্যাঁ, আরে তুই বেরো কারবাগিরি করে বেরো, বহুত কিছু শিখে ফেলাইছি রে। আরো দাদু কপাল চিতাটা বুঝা পালো? নাই বুঝা পালোনি? মুই যখন কারুয়াগিরি করছু, আচ্ছা ছেলে মেয়ের সম্বন্ধ ঠিক হ্যাঁ, করছু, হ্যাঁ, হ্যাঁ। যখন সম্বন্ধ না হয়ে যাচ্ছে আচ্ছা তখন মেয়ে বাড়ি যায় না, ছেলে বাড়ির লোকে হ্যাঁ। মেয়েটাকে আশীর্বাদী করছে, হ্যাঁ হ্যাঁ করছে না নি হ্যাঁ, করছে? করছে করছে তো এই আশীর্বাদীর সময় হ্যাঁ চুমান কেনা করার সময় হ্যাঁ এইভাবে চন্দনের ফটাংনা আচ্ছা কইনাটোর কপালত দেছে না নি দেছে? দেছে 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 দেছে। হ্যাঁ দেছে এইবার আশীর্বাদী হয়ে যাওয়ার পরে হ্যাঁ ওই বেহার সম্বন্ধ কেনা যদি ভাঙ্গি যায়, ও সম্বন্ধ কাজ ভাঙি যায়, হ্যাঁ, ভাঙ্গেছে না নি ভাঙ্গেছে ভাঙি আশীর্বাদী, যাচ্ছে তবে তাইলে ওই কইনাটোর যে কপাল কানা চন্দনের ফটাংনা পড়িল, হ্যাঁ হ্যাঁ তো ওইটা কপাল চিতা হইলি। ও ওইটা কপাল চিটা তে দাদু ভালো হয় বের কি আনো হইছে ওরে রে। বাবা। এতলা কইনা মোর হাতত ছে, হ্যাঁ তোর কি কোনো পছন্দ হচ্ছে? কইনাটো তুই কেন নিব, আগর না কেন? ও একলা কইনার মধ্যে হ্যাঁ, ইলার মধ্যে কা পছন্দ হচ্ছে মোর রে। একটাও নাই। নাই মুই এক কাম কর, আ, মুই কহছু কেন কইনা নি ও তো শুনো ওই তাইলে। নং যদি তোর দেখা থাকে না নাই হ্যাঁ, তাইলে মোক কই তাইলে কো তো শুনো তুই কইনা মুই যেলা কইম হ্যাঁ ওইলা তুই শুনিস, ওই রকম যদি তোর দেখা থাকে হ্যাঁ, তারপরে মোক রিপোর্টটা দিস। তাইলে কো বেহা হ্যাঁ। কেন করব আর কইনাটো কেন নিব? হ্যাঁ ওই দেখো দেখো ওই দেখো ওইটা আমি কহছু শুনিস হ্যাঁ, ভালো করে। কয়ে মনের মতো কইনা হা পাইলে মুই করি বেহা মোর বতারে দাদু বুড়া বসে চরাম শেহরা। আচ্ছা, বুড়া বয়সে ওই চেহারা উঠাবে। আহা, মনের মতো কইনা হা পাইলে মুই করি বেহা আচ্ছা, মোর বতারে বুড়া বসে চরাম শেহরা। আচ্ছা, বুড়া বয়সে ওই চেহারা উঠাবে। এ দাদু দাদা এক দাদা আমাদের পয়সা লাগিয়ে দিল, হ্যাঁ, আমরা তো আর কিছু দিতে পারবো না। মা মনসার আশীর্বাদ যেন ভগবান যেন তার সদাই থাকে, এটাই তো। এ দাদু হ্যাঁ ওই টাকা কেন দিলে? কেন তার মানে ওহ বেহা করবে। হ্যাঁ, তোর ফের ভালো অভিজ্ঞতা হয়ে গেছে দেখেছি। এ দাদু হ্যাঁ এই যে তুই গানের শেষে কইলো হ্যাঁ 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 হ্যাঁ, যে বুড়া বয়সে তুই চেহারা উঠাবো, হ্যাঁ, হ্যাঁ। ওই চেহারা কথাটা মুই বুঝাইনি পারো। ও কথাটা যে কইনি ভালো করে শুনিস তাহলে। হ্যাঁ কই তো। মনের মতো কই না পাইলে মুই করিম ভা, আচ্ছা আচ্ছা, আর এই বুড়া বয়সে মুই চড়াম সেরা। চেহারাটা কি ও ওইটা বুঝা ভালো নাই পানো? ওরে বেহার টুপিটারে আই দেখ, এইবার বুঝা ভালো। মানে বুড়া বয়সে যে তুই বিয়া করবো হ্যাঁ। ওই তা না আগিলা ভাষায় কহছি চেহারা, চেহারা মানে টপট তো কইতে তো শরম লাগছে। ওইলা বুঝাইনি পাচ্ছে মানে তখনই তো বুঝা পাইছিলি। এবার কইনাটো কেন নিব? ও ছাতা করি কইনাটা কেন নে ওইটা ফের নি কইলে তুই কেন করে বুঝা পাবো। কেন করে জুরিম? শোন ও ভালো করে শুনিস। ও ওই হাউসের উপরে করিম বেহা তুই দেখে কইনা বাবা, কইনা জুরিম দোহারা আহা, কইনা খাইছে বাঙ্গেরা পছন্দছে পাছা মোটা খোপা খসরা। বুড়াটোর খালি পছন্দ।
পরে করিম বেহা দেখে কইনা কইনা জুরিম দোহারা আচ্ছা কইনা সাইজে বাঙ্গে পাছা মোটা খপা ফসরা বড্ড খালি ফসল। বতা বুঝা পালো রে এই দাদু বুঝা পালো কি কইলো মানে সাইজে দহরা এই শোন কথা লা কইছু মই কো তো হ্যাঁ ভগবান তোমার মঙ্গল করুক মা মনসা তোমার মঙ্গল করুক ঘোগই সাহার মতন তহ বেহা করবা সাজিস। শোন হ্যাঁ কো তো এর আগে যে বেহাখান মই কইছু হ্যাঁ ওটা তো তোর বড় বাপে দেখবা গেছিল রে মুখ তো দেখপাও যাবা দেয়নি রে ও যে বেটা দেখে আইছু পছন্দ মোর হয়ে গেছে মানে পাতলি সাতলি হ্যাঁ। টাংসি হ্যাঁ 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 হ্যাঁ। এইবার যে মুই বেহাখান করিম আচ্ছা ইখান তুমি হাউসের উপর করিম রে হ্যাঁ আনন্দ করবো হ্যাঁ আনন্দের উপর করিম হ্যাঁ হ্যাঁ ওইটা না কইনো তো মুই হ্যাঁ। হাউসের উপর করিম বেহা হ্যাঁ তুই দেখে কইনা তুই দেখিম কই না কইনারা জুরিম দো হাইরা দোহরিয়া দো হাইরা হ্যাঁ দোহারিয়া হ্যাঁ আচ্ছা সাইজের নামের বাঙ্গারা যেন হয় মানে বাংলা টাইপ হ্যাঁ বাংলা টাইপ পাছাখান কি কইলো পাছাখান যেন মোটা হয় মানে চিকনলা হবে নি না 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 পাছা মোটা লাগবে একলা ছান্তর মতন মোর চাকর। পছন্দ ছে না নাইতে পছন্দ ছে তো? পাছাখান মোটা হ্যাঁ আর খোপাটা যেন নামের ধসরা হয় মানে একলা সাহানির থেকে বড় হ্যাঁ বড্ড খোপারি একলা পদ্ম ফুলটার মতন। হ্যাঁ বড্ড খোপা এইরকম যদি তোর দেখা থাকে আচ্ছা। তাহলে তুই কই এ দাদু হ্যাঁ ওই রকমই কই না মোর হাতত ছে ওই ছেড়ে হ্যাঁ ওই কইলে করে দেব তাইলে কেন কই নাটা মোর হাতত ছে শুনিস ছে আচ্ছা কো 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 ওই খোসখোসিয়া দানা গুরখান কি কাজে লাগে ওমর দাদু গে দেখিয়াই জিভায় লাল পরে। তাই নাকি রে দাদু ওই খোসখোসিয়া দানা গুরখান কি কাজে লাগে ওমর দাদু গে দেখিয়াই জিভায় লাল পরে। এই না হয় গরো না হয় কালা না হয় ফরসা যেমন মুখের চেহারা যেন রায়গঞ্জের গল্লা চামচ দিয়া কাইটা কাইটা। তাই নাকি রে না হয় গরো না হয় কালা না হয় ফরসা যেমন মুখের চেহারা যেন রায়গঞ্জের গল্লা চামচ দিয়া কাইটা কাইটা। ওরকম লাগবে রে এরকম ইচ্ছা দাদু। না হয় গরো না হয় কালা আচ্ছা না হয় দেখতে হয় ফর্সা ফর্সা। যেমন ওই মুখের চেহারা হ্যাঁ
যেন ওই রায়গঞ্জের গল্লা হ্যাঁ। চামচ দিয়ে খালি কইনাটা কয়টা কয়টা ইস, এরকম একদম এ, এইরকমই লাগবে না। দাদু ওই এই কইনাটার সঙ্গে যদি তুমি যোগাযোগ করবা যাও ওই তাইলে খরচ আছে হ্যাঁ হ্যাঁ এর জন্য 5000 5000 ওই বতা ওই কইনাটা এখানে আশেপাশে রে আশেপাশেই ছে কেউ করি কিন্তু কথাবার্তা করবা হবে তারপর না কেউ করে না শুনুন নামটা রে এই শুনবো হ্যাঁ নামটা কোন না রে মনটা ছটফট করছে এই দাদু হ্যাঁ কাঠামের বেটি ইচ্ছা ও কাঠামের বেটি এই বেটা বতা বাড়িছি রে আদে তুই 5000 পাঠাবো হ্যাঁ আর মুই ওই কইনাটার সঙ্গে যোগাযোগ করি আচ্ছা ঠিক আছে তে আজ মোর বাড়ির লোকের লাইন দিয়েছে হ্যাঁ কারওয়াগিরি মোর আজ ফাটাফাটি হবে হ্যাঁ তে তুই এলা বাড়ি যাব না একা থাকবো এই রে গল্পের সময় কে আসছিস রে তোর বাড়িতে ওই কে এই বেটা বতা আদে দুয়ার খান মোর ভাঙ্গা ঢুকিয়ে যা ও দুয়ার খান তোর ভাঙ্গা হ্যাঁ ঢুকিয়ে যা ঢুকিয়ে যা ওই কে কাকুজি হ্যাঁ রে বেটা এই কাকুজি মোর বাড়ি তুই আসিস নি বস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বেটা তোমার মতন চেয়ার নাই মাটির বারান্দা খান এই বেটা হ্যাঁ। আমার মতন চেয়ার না হবারে হ্যাঁ। মাটির বারান্দাখানে কয় তালা বানাসি দেখা পাই একলা 3 তালা হ্যাঁ রে বেটা এই কাকুজি হ্যাঁ বেটা তুই ফের কি করবা আসলো কয়েক দি ও মুই কি করবো আসলো হ্যাঁ। আচ্ছা বেটা শোন হ্যাঁ অনেকদিন ধরে যেহেতু তুই তোর বাড়ি আসুনি বেরবা হ্যাঁ তাই আছে মনে হয় আশা নিয়ে একটা বড় আসছো আর কি আচ্ছা আশা নিয়ে আইছি হ্যাঁ মনের একটা আশা নিয়ে আসছো কিরকম আশা তোর ফের কিন্তু মোর বাড়ির লোকজন ছে মেলা আইছে ও তোর বাড়ির লোকজন ছিল হ্যাঁ হ্যাঁ তাইলে তো বেটা হবে না মোর কথা তাহলে লোক লাখ পাঠায় দু হ্যাঁ তোকে লোক লাগ খেতে হবে তারপরে কিন্তু মোর কথা হবে এই দাদু এই কি রে মোর কাকুজি আইছে ওই ফের কি বাচ্চা রে মুই এলা কেন করে কইনতে হ্যাঁ তা তুই এক কাজ কর হ্যাঁ উপাগায় গেলে দেখা পাবি হ্যাঁ এই যে মোর ফাঁক মানে ভাঙ্গা টাটির বেড়া খাচ্ছে হ্যাঁ মাথাটা ঢুকা দে উপা দিয়ে হ্যাঁ। পাঠায় শুনেন কি বাইচ হয় হ্যাঁ কি বাইচ হয় শুনবো তোর বাড়ি কি বাইচ হয় ওটা ও কোচ কি করে পাইছে কি করে বাইচ হয় শুনে শুনে এইবার হরি গন্ডগোল হবে ওই বেটা তুই কি বাইছি রে হই মুই আইছু বতার বাড়ি দরকার আছে তুই না কি করছিস রে ওটা তুই না কি বাইছ রে হ্যাঁ? এই বেটা ওই এই লোকটার কথা তুই কইছলো হ্যাঁ 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 এই বেটা শুন মই কিন্তু তুই ফের কি শুনেছিস মোর কথা এই দাদু তুই আছিস কি বাইছ মুই শুনু আগে মুই আইছু মোর দরকারে তোর দরকারে আরে এর সঙ্গে মোর পুরানো দিনের বন্ধুত্বর গল্প আছে ওই কি বাইছ তোর বাড়ি হ্যাঁ? এই দাদু এই দাদু কি করে বাইছ এই মাথাটা ঠান্ডা কর ঠান্ডা কর। কি করে বাইছ মুই শুনু আদেক শুন মুই তো তোর সঙ্গে তো গল্প হয়ে গেল বিয়া খান 6 মাস 6 বছর পরে হবে আচ্ছা হ্যাঁ না আইজা কাইলে আইছে কালে তা মুই আইজা কাইলে ব্যবস্থা করিম তুই খালি 5000 দিব হ্যাঁ। ওর মুখে কথালা শুনু হ্যাঁ। ওর জন্য 2000 টাকা দিব ওর মুখের কথালা মুই তো কর তুই এলা যা মুচুলাম যা, 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 যা। তুই যাম হ্যাঁ হ্যাঁ এই বেটা শুন তুই যদি না হোক নিকলাস বাইরে থেকে তাহলে আমি তুমি চল যা এই দাদু 7000 7000 পাঠাই দিব বল বলা গোটায় শুনবো আরে ভাই কি বাইছে তোর বাড়ি এলা শুনে ভালো করে শুনে তো তুই জানা ওর জন্য গল্প বলা ওই আইছে নাকি বা এ কাবুজি মোর কথা একলা যাচ্ছেই নি এই বেটা শুন মুই বড় আর্জেন্ট মনের আশা পূর্ণ করার জন্য আমি তোর না গল্প করব আইছু আচ্ছা তা তুই যদি ও না খেদাইস তাহলে কিন্তু মুই চলে যাব এই দাদু কি রে তুই যা তো তোর বেটা কি কহছে মুইলা ওই কথা শুনে মো কইবো আচ্ছা বেয়াখান আইছে কাইলে হ্যাঁ আইছে কালে হল মোর বেড়া খান তার কাট হ্যাঁ যা 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 আর কি কি কওয়াছে ওইলা শুনিস তো 2000 ওর জন্য 2000 হ্যাঁ যা যা আই বাহ এই কাবুজি হ্যাঁ বেটা এবার আপদ বিদায় আপদ বিদায় হইছে এবার তোর কথালা কও দি আচ্ছা বেটা তাহলে শুন কো আচ্ছা বেটা আ যে আশাটা মুই তোর বাড়ি করে আইছু বুঝাছি আচ্ছা হ্যালো এই কাবুজি হ্যাঁ বেটা এবার বড় আশা করে তুই মোর বাড়ি আইছি আচ্ছা শোন বেটা তোর বাপ চলে এসে এবার তোর কথা হলো ভালো করে কয়েক দি ও মোর কথা তুই তাহলে শুনবি বেটা শোন যে আশাটা মুই তোর বাড়ি করে আইছু আচ্ছা কেন আইছি বেটা আ, তার আগে মুই তো কইছু না যে যে কাজখানে করে আইছু না তোর কিন্তু আমি হালকা করে দিছু আচ্ছা ওই কাজ গান কন্নুকে নি হালকা ভারী কি করে বুঝনু অতি কাজখান করলো নি হালকা ভারী কি করে বুঝছো আচ্ছা শোন বেটা মুই না বেহা করিবি এহো বেহা করবে
এ কাকুজি কি হলি তার মানে এই যে কইনু এহাও বেহা করবে তার আচ্ছা। মানে তোর মতন দুলাহা তো মোর বাড়ি মেলা আছে মুই না কারুয়া ও মেলা আসছে হ্যাঁ ওই জন্য কইনু তার জন্য তুই কইলু কথাটা আচ্ছা বেটা ঠিক আছে তে তুই কি রকম হালকা করলো ও কিরকম হালকা করে হ্যাঁ। শুনিস তাহলে এটা। কইনা তো দেখিবা হবে নি মুখ কইনা দেখবা হবে নি না তো কইনা দেখবা হবে নি তোর কইনা দেখালছে কইনা মোর দেখানি আছে আচ্ছা কেদুর দেখা করলো ও কেদুর দেখা কোনো হ্যাঁ। শুনিস তাহলে ওই যে নাম নাকি কাঠামের বেটি ইচ্ছামতি নাম তার ইচ্ছামতি দেখতে খুবই সুন্দরী হ্যাঁ ওকেই কিন্তু আমি করি মোর ঘরের অর্ধাঙ্গিনী আচ্ছা কাঠামের বেডি ইচ্ছামতি দেখতে বড় সুন্দরী সুন্দরী ওকেই নিয়ে তুই করবো ঘর আর বাড়ি হ্যাঁ বেটা তাইলে শোন কাকুজি আচ্ছা বেটা কাঠামের বেডি যেহেতু তুই বিয়া করবো আচ্ছা তাইলে ওক বিয়া করবা গেলে ওর সঙ্গে সম্বন্ধের কথা কইবা গেলে 6 মাস 6 বছরও লাগবা পারে কেন তার মানে কাঠামো হচ্ছে গরিব লোক এই বেটা তোমরা হচ্ছেন বড় লোক ওর সঙ্গে মুই এলা কথা কইম ওক রাজি করিম তবেই তো তোকে বিয়া করার কথা কইম ঠিক কিন্তু তুই 6 মাস 6 বছর কেন লাগিবি রে তুই না বলি ঘটক মানুষের ঘটকালি মুই করছিস কথা কারুয়া মুই যাকেই ধরিম তাকেই দিয়ে তোকে বিয়া দিম এই বেটা হ্যাঁ তুই যেহেতু বতা কারুয়া মানুষের কারুয়াগিরি করেছিস হ্যাঁ তাহলে তুই আইজে খাইলে মোর বেখানের ব্যবস্থা কর না ও ইয়ার ফের আইছে কাইলে এ কাকুজি কি হলি তোর আইছে কাইলে বিয়া হবে আচ্ছা তোর পকেটত কি টাকা আনছি এই বেটা টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করিস না তোর যদি টাকা আছে মর বিয়া করা আইছে কাইলে তোর বুদ্ধি ছে ও তার মানে মোটে তুই টাকা নিবু হ্যাঁ। তারপরে তুই বুদ্ধি দিব তবেই তোর বুদ্ধি দিবি আচ্ছা বেটা ঠিক আছে তো লাগিবে কত কো 10,000 10,000 হ্যাঁ। আচ্ছা বেটা তাহলে তো মুই 10,000 টাকা অ্যাডভান্স দিছো এই 10,000 টাকা তুই নে আর তাড়াতাড়ি মোর তুই বুদ্ধি পাতা শোন কাকুজি আচ্ছা কো তুই যেহেতু টাকা দিল আচ্ছা মুই যেহেতু পকেটে ঢোকানো আচ্ছা তাইলে বিয়া খান তোর কালকায় হবে কালকে হবে কালকায় হবে আজকে হবে কালকায় হবে কালকায় ও কালকে হবে হ্যাঁ। ভাই বেটা কালকে হলে তোমার বেশি ভালো রে তাইলে শোন আচ্ছা কো ওই যে কাঠামের বেডি ইচ্ছামতি হ্যাঁ ওই এলিভেনত লেখাপড়া করছে ওই শঙ্করপুর হাই স্কুল শঙ্করপুর হাই স্কুল কাল সকাল 10টার সময় ওই যাবে হাই স্কুলত লেখাপড়া করবা আচ্ছা সেই 10টার সময় তোক যায় থাকবা হবে ওই যে বাবুর বাগান ছে ওর অঙ্গনারী পাশ হচ্ছে একটা আচ্ছা ওই না যায় তো বসে থাকবা হবে সকাল 10টায় ওই বাবুর বাগান অঙ্গনারী হ্যাঁ ওন্ডা যাইবা বসতে পাবে হ্যাঁ সকাল দই 10টায়। বেটা তুই যে কইছিস আমাকে ওন্ডা যাই বসতে পাবে অন্য যখন তুই বসে থাকবো আচ্ছা ওই ইচ্ছামতি যাবে স্কুল 10টার সময় আচ্ছা যাওয়ার পথে তুই ওক আটকাবো আটকায় কইবো এই ইচ্ছামতি তোকে আমি বিবাহ করিম আচ্ছা যদি ওই রাজি হইলতে হইল আর যদি রাজি না হয় তাইলে সোজা একলা ঘরত উঠায় না এই যে মনসা মন্দিরটা আছে এর না এসে একলা দেখ দেখ করে সিন্ধু না এই বেটা তোর ইলা বুদ্ধি কাজ করবে তাইলে তোর কালকে বিবাহ হবে তুই যে কইছিস এই বাবুর বাগান অঙ্গনারী সেন্টারটা রুন্না যাবা কইছিস তুই মোর হ্যাঁ ওই স্কুল যাওয়ার পথে মুখ তুই আটকাবা কইছিস কিন্তু স্কুল যাওয়ার পথে যদি ওইভাবে একটা মেয়ে মানুষের বেটিক ওইভাবে যদি তুমি দাঁত প্রায় ধরলি ধরে যদি তুমি মন্দিরত নিয়ে আসো দেখা করার জন্য কিন্তু পাড়ার লোকজন না এবং কি রাস্তাঘাটে যত লোকজন যাওয়া আসা করবে ওইলে লক্ষ্মী মুখ ছাড়ে দিবে রে আচ্ছা এ বলে ভগই সাহারা বেটা জংলু মস্তা সাধারণত শঙ্করপুরের ছেলে লাগ দেখিয়া না করছে ভয় আর এ করবে বেহা ইচ্ছামতি হ্যাঁ বেটা ঠিক কইছি ঘগই শহরে বেটা বই জঙ্গল মস্তন মানুষ মারিতে কাটিতে আমি করুণা ভয় আর সামান্য এই শঙ্করপুরের এলাকারই লোকজন লাগবে করি ভয় তাইলে কাকুজি আচ্ছা কাল তুই বিয়া করলে ওই সকাল 10টার সময় বাবুর বাগানত অঙ্গনারী সেন্টারের পাশে যাবা হবে তো রে হ্যাঁ, যা। ঠিক আছে বেটা তাইলে তোর হবে বেহা এই বেটা টাকা দিল তুই কিন্তু বুদ্ধি দিল হ্যাঁ। যদি তোর এই বুদ্ধি না কাজ করে গোটা টাকা লায় ঘুরাই দিন ঘুরাই দিব তো ঠিক আছে তাহলে বেটা আমি আসলো কিন্তু হ্যাঁ, যা। কাল সকাল 10টায় এইবার বাপে বেটাকে পাইছু মৌকাত এমার করিম মুই কারুয়াগিরি এমাক দিম মুই বেহা এ হচ্ছে মই মান্যগণ্য মহাজন ব্যক্তি ঘগই সাহা ওরে বেটা জংলু মস্তান এমার মান সম্মানলা যদি আমি পথের ধুলার সঙ্গে বিছায় না দিবা পারু মোর নাম বতা কারুয়া না হয় আর ওই কাঠামের বেটি ইচ্ছামতি দেখু
কিরকম সুন্দরী। সত্যি যদি বড় লোকের টাকা দেখে নে আর লোভ হয়, তাইলে এই জঙ্গল মস্তানক বিয়া করবে। আর যদি ভালো হয়ে থাকে তাইলে এক উচিত শিক্ষা দেবে। দেখু কি হয়।